সফল কর্মজীবন গড়তে বা নেতৃত্বের আসনে বসতে সবসময় এক্সট্রোভার্ট হওয়া জরুরি নয়। ইন্ট্রোভার্ট ব্যক্তিরাও তাদের স্বভাবগত গুণাবলী কাজে লাগিয়ে কর্মক্ষেত্রে দারুণভাবে সফল হতে পারেন। মনোযোগ দিয়ে শোনা, চিন্তাশীল সিদ্ধান্ত নেওয়া এবং প্রাসঙ্গিক প্রশ্ন করার দক্ষতা, এই গুণগুলো ইন্ট্রোভার্টদের অন্যতম শক্তি। অনেক সময় কর্পোরেট পরিবেশে ইন্ট্রোভার্ট ব্যক্তিরা কম কথা বলার কারণে অবমূল্যায়িত বোধ করতে পারেন। ইন্ট্রোভার্টদের মধ্যে যেমন মনোযোগ দিয়ে শোনা, পর্যবেক্ষণ করার দক্ষতা থাকে, তেমনই থাকে গভীরভাবে চিন্তা করার প্রবণতা। এই গুণগুলো পরিবর্তনের নেতৃত্ব দেওয়া, জটিল পরিস্থিতি বিশ্লেষণ করা এবং কার্যকর পরিকল্পনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রেজেন্টেশন বা পাবলিক স্পিকিং এর সময় শব্দ বা পারফেকশন নিয়ে দুশ্চিন্তা করার পরিবর্তে ইন্ট্রোভার্টরা যদি শ্রোতাদের সঙ্গে সংযোগ তৈরিতে মনোযোগ দেন, তবে তারা আরও প্রভাবশালী হয়ে উঠতে পারেন। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সবার সামনে সব বিষয়ে কথা বলা নাও হতে পারে ইন্ট্রোভার্টদের স্বভাব। ব্যক্তিগত অভিজ্ঞতা বা সামাজিক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার সময় ইন্ট্রোভার্টরা সাধারণত সাহসী অবস্থান নেন। এর ফলে তাদের কথা মানুষকে গভীরভাবে নাড়া দিতে পারে এবং দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। বর্তমান কর্পোরেট সংস্কৃতিতে মিটিং, ওপেন আলোচনা কিংবা তাৎক্ষণিক প্রতিক্রিয়ার উপর অনেক কিছু নির্ভর করে। এমন পরিস্থিতিতে ইন্ট্রোভার্টদের জন্য একটু কৌশলী হওয়া দরকার। নিজের শক্তি, সীমাবদ্ধতা এবং স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলো চিনে নিয়ে সেগুলো যথাযথ ব্যবহারই পারে ইন্ট্রোভার্ট ব্যক্তিদের সফলতার পথে এগিয়ে নিতে। ইন্ট্রোভার্ট হওয়া কোনো দুর্বলতা নয়, বরং এটা একটি ভিন্নধর্মী শক্তি, যা সঠিকভাবে ব্যবহৃত হলে কর্মক্ষেত্রে দৃঢ় নেতৃত্ব, গভীর সংযোগ এবং কার্যকর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনন্য অবদান রাখতে পারে। কেননা শব্দের চেয়ে কখনো কখনো নীরবতা হয়ে ওঠে নেতৃত্বের ভাষা। তারতিবা ফারুহী, কালের কণ্ঠ।